খুবই মজার এবং ঝটপট বানানো যায় একটা চিকেন পরোটা। তো সেটা আমি এখন বানাচ্ছি। তো সেজন্য ১ম এ হচ্ছে একটু তেল দিয়ে নিলাম। তো নিয়ে এবার তেলটা পুরো প্যানের মধ্যে বিছিয়ে দিব। সামান্য তেল দিতে হবে। তারপরে দিয়ে এবার আগে পরোটাকে রেডি করে নিতে হবে। তো পরে চুলা জ্বালাবো। তো ১ম এ একটা প্যাকেট পরোটা, যে প্যাকেট পরোটা থাকে সেটা নিলাম। নিয়ে পরোটার উপরে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি একটা সস তৈরি করেছি একটা বাটিতে নিয়ে, এই যে টমেটো সস আর হলো সুইট চিলি সস একসাথে করে মিক্স করে এখানে দিয়ে দিলাম। এই ২ টা সস একসাথে দিলে কিন্তু একটু বেশি মজা হয়। তারপর এখানে আমি কিছু চিকেন নাগেট আর চিকেন সসেস কেটে ছোট, ছোট করে পাতলা, পাতলা করে কেটে দিয়ে দিলাম চিকন, চিকন করে। চিকেন নাগেট এবং সসেস গুলো আমি আগে তেলের মধ্যে একদম ভালো করে ফ্রাই করে নিয়েছি। তারপর কেটে, কেটে দিলাম। ১ম এ দিয়েছি নাগেট, তারপর দিলাম সসেস দিয়ে একদম ভরে দিলাম। বেশি চিকেন দিলে বেশি মজা। এখানে ইচ্ছা করলে চিকেনের বুকের মাংসটাকেও ফ্রাই করে দেয়া যেতে পারে। তো আমি এভাবে দিলাম, তারপর দিলাম ক্যাপসিকাম দিলাম, তারপরে এখানে একটু টমেটো দিয়ে দিলাম। এই যে ইচ্ছা মতো যখন যেটা থাকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে একদম চিজ দিয়ে দিলাম ভরে। ভালো করে চিজ দিয়ে তারপরে এর উপরে আমি আরেকটা পরোটা দিয়ে দিব। মানে এগুলো হলো প্যাকেট করা যে পরোটাগুলো আছে ওইটা। তো জাস্ট আরেকটা পরোটা দিয়ে দিলাম। এটা কিন্তু শর্টকাট কিভাবে মজা করে খাওয়া যায়, এই চিকেন পরোটাও কিন্তু অনেক মজা হয়। তারপর একটু চামচ দিয়ে ৪-৫ টা একটু আ সিল করে দিলাম। এভাবে দিলে কিন্তু একদম মুখটা বন্ধ হয়ে যাবে আর সসগুলো বের হয়ে যাবে না। বাস এভাবে করে এবার চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিয়ে একটা পিঠ লাল হয়ে আসলে নিচের পিঠটা যখন একদম লাল, লাল হয়ে আসবে তখন আমি আরেকটা পিঠ উল্টে দিব। বাস ওই পিঠটা হয়ে গিয়েছে। এবার আমি আরেকটা পিঠ উল্টে দিব। খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। আমি সামান্য একটু তেল দিয়েছিলাম। ওই তেলের মধ্যেই কিন্তু ২ পিঠটা লাল, লাল করে ভেজে নিব। এখানে পরোটার ভিতরে ইচ্ছা করলে চিকেনের বুকের মাংসটাকেও ভেজে আলাদা করে ভেজে চিকন, চিকন করে ছোট, ছোট করে দেয়া যেতে পারে। তাতেও কিন্তু অনেক মজা হয়। তবে আমার কাছে যেটা শর্টকাট মনে হয়েছে এভাবে চিকেন সসেজ আর ইয়ে দিয়ে, এই যে চিকেন নাগেট দিয়ে করলে বেশি মজা হয়। তারপর ২ পাট লাল, লাল করে ভেজে একদম মচমচে করে তুলতে হবে। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে এই পরোটাটা ভাজতে হবে। একদম ২ পিঠ যখন একদম মচমচে হবে তাহলে কিন্তু বেশি মজা হবে। বাস এই তো এখন আমি গরম, গরম কাটতে পারছি না। একটু ঠান্ডা করে তারপরে কেটে নিলাম। ধরাই যাচ্ছে না এত গরম। তারপর আমি একটু কেটে সুন্দর করে দেখাচ্ছি। তো এটা ভিতরে কিন্তু চিজগুলো একদম মেল্ট হয়ে গিয়েছে আর এই পরোটার ২ টা পাশ কিন্তু একদম মচমচে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সবকিছু রেডি করা থাকলে। সকালে কিংবা বিকালে একটি পরোটা খেলেই কিন্তু একদম পেট ভরে যায়। আর কিছুই খেতে হবে না। সকালের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা নাস্তা হতে পারে। আবার ইচ্ছা করলে বাচ্চাদের টিফিনও দেয়া যেতে পারে। তো এভাবে করে একদম আমার মেয়েকে আমি দিয়েছি একটা পরোটা খেয়ে। ও তো বলতেছে যে, আমার মেয়ে বলতেছে যে এটা নাকি পুরাটাই ওর কাছে ইয়ের মতো লেগেছে, পিজ্জার মতো লেগেছে। ওর কাছে নাকি এটা পিজ্জা, পিজ্জা মনে হচ্ছে, ব্রেড পিজ্জার মতো লাগছে। এটা হচ্ছে আমার বাসার সবচেয়ে ফেভারিট একটা নাস্তা ওদের।